নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে সমস্ত ডাক্তারবাবু যারা আপনারা পোস্ট ডক্টরাল ফেলোশিপ কোর্স এবং পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের পক্ষ থেকে কন্ডাক্ট করা হয়। সেই অ্যাপ্লিকেশনের পরে আপনাদের সমস্ত পেপারস চেক করার পরে একটি এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে। যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি অ্যাকচুয়ালি সার্ভ করা হয়েছে 13th জানুয়ারি 2025-এ এবং এই নোটিশে কি বিস্তারিত রয়েছে সে বিষয়টা আমরা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে যে ইন কানেকশন টু দ্য WBUHS মেমো নাম্বার COE/UHS/1559/202 dated 18 December 2024, it has been notified that the candidate who have applied for different PDF and PDCC courses of the academic session of 2024-25 are as follows. এখানে 16 ক্যান্ডিডেটকে এলিজিবল করা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তাদেরকে 16 ক্যান্ডিডেটের লিস্ট এখানে পাবলিশ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই 3 জনের নাম বেরিয়েছে, যাদের হচ্ছে পিডিএফ ইন অঙ্কো অ্যানাস্থেসিয়া, এবং ফোর্থ রয়েছে পিডিসিসি ইন পেইন ম্যানেজমেন্ট, তারপর রয়েছে পিডিসিসি ইন নিউরো রেডিওলজি। এখানে অপশন তাদের সেকেন্ড অপশনে ছিল পিডিসিসি ইন ইন্টারভেনশনাল রেডিওলজি। তো এইভাবে হচ্ছে 16 জনের নাম প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই এই লিস্টটাকে দেখবেন এবং এই লিস্টটা দেখে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কি করতে হবে আপনাদের? প্রথমে বলা হয়েছে এখানে বলা হয়েছে দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু প্লিজ চেক দ্য লিস্ট অ্যান্ড রিপোর্ট টু দ্য COE অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেকশন উইদিন 4 PM টুমোরো। অর্থাৎ এখানে ডেট যেটি দেওয়া হয়েছে টুমোরো, মানে বলা হয়েছে দ্য 14th জানুয়ারি 2025। তাহলে 13th জানুয়ারি এই নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং অনলি হাতে আমার একটাই দিন 14th জানুয়ারি আপনাদেরকে রিপোর্ট করতে হবে ফিজিক্যালি ইন কেস অফ এনি ডিসএগ্রিমেন্ট। যদি কোনো আপত্তি থাকে এই বিষয়ে যে লিস্ট বেরিয়েছে সেখানে আপনাদের চয়েস অর্থাৎ অপশন 1 অ্যান্ড অপশন 2 এর ক্ষেত্রে কোনো যদি থাকে, কোনো ডিসক্রিপেন্সি থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হেলথ ইউনিভার্সিটির সঙ্গে। ইন কেস অফ নান অফ সাচ রিপোর্ট, যদি কোনো রিপোর্ট না হয়, এখানে বলা হয়েছে দ্য অ্যাডমিট কার্ড শোয়িং দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি সেন্ড টু দিস ক্যান্ডিডেটস বাই ইমেল প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস। আপনারা যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। যে অ্যাডমিট কার্ডের মধ্যে উল্লেখ থাকবে কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, কখন হবে, সমস্তটা উল্লেখ করা থাকবে। সুতরাং একটা ছোট্ট নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি আগের ভিডিওটা দিয়েছিলাম। আপনাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখি যে আপনারা যারা ভিডিওটা দেখলেন বা নোটিশটা নিশ্চয়ই আশা করছি আপনারা প্রত্যেক দিন আপনারা ওয়েবসাইট দেখছেন এবং ইতিমধ্যে আমার ভিডিও যেমন পাবলিশ হচ্ছে 14th জানুয়ারি 2025 এর সকালে, তখন আপনারা অলরেডি আপনাদের এই নোটিফিকেশন নিশ্চয়ই আপনাদের হাতে চলে এসছে এবং আপনারা দেখেছেন। সুতরাং আশা করছি আপনারা সেই মতো ব্যবস্থা নেবেন। আজকে এই বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করবো। বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আগামী দিনে যারা আছে আপনাদের সতীর্থ বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে আমাদের চ্যানেলটা ফলো করতে বলবেন। এছাড়াও 10+2 এর পরে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার জন্য ফুল গাইড নেওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা দেখার জন্য পরামর্শ দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।